আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন নবী যাই নাই সেইখানে, আমার নবী যাইব সেইখানে। কথা কোন ঠিক কি না? কোন নবী যা দেখে নাই, আমার নবী তা দেখবে রে ভাই। কথা কোন ঠিক কি না? মারে ও মা, তোমার ছেলের বয়স কত? বলে আমার ছেলের বয়স হইল 80 বছর। কয় বছর? জোরে বল। মুসা নবী রাগ দিয়া কয় মারে 80 বছরের ছেলে বইরা গেছে, আর তুমি কোলের ছেলে কয়া কয়া কাঁদতেছো। ও মা জানো এই দুনিয়ার বুকে এমন একজন নবী আইবো, এমন একজন নবী আইবো রে মা, সেই নবীটা হইল সব নবীর চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের রহমত, আমার নবী জমিনের জন্য রহমত রে ভাই। আমার নবী তেলকুপি বাসীর জন্য রহমত, বাংলা জেলার জন্য রহমত, তামাম দুনিয়ার জন্য রহমত, গাছের জন্য রহমত। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় মা রে ও মা, ওই নবীর বয়স হইব কত জানোনি? বুড়িমা কয় নবী গো, ওই নবীর হায়াত কতদিন? বলে ওই নবী দুনিয়ার মুখে থাকবে 63 বছর। আল্লাহু আকবার। ওই নবীর হায়াতে কম। ও মা, ওই নবীর যারা ওই নবীর উম্মত হইব তাদেরও বয়স কম। কেউ বা 100 বছর, কেউ বা 120 বছর, কেউ বা 150, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর। কথা কোন ঠিক কি? কেউ বা জন্মের পরে মইরা যাইব রে মা। এইবার বুড়িমা কান্দে আরে চাটা কিছু নাই। এই বসে 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 বসে, সমস্যা নেই। আল্লাহ আকবার। জবান দিছে কে? গলার আওয়াজ দেয় কে? আবার গলার আওয়াজ বন্ধ করতে পারে কে? আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে গলা ছিঁড়া ফাইটে যাইব, তাতে কোনো দুঃখ নাই। কথা বল ঠিক কিনা? চলবেই চলবেই। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর কাছে মহিলা কান্দে আর কই নবী গো, ও নবী, আমার বয়স 350 বছর, আমরা পাথর কাইটা ঘর বানাইছি, আমার জানতে বড় ইচ্ছা হয় যেই নবীর উম্মতের হায়াতে করব নবী, ওই নবীর উম্মতরা কি দুনিয়াতে আইসা কোনো ঘর করবনি? কথা কি বুঝতেছেন? আমরা বহুদিন বাঁচতেছি, এই জন্য কি করছি? পাথর কাইটা ঘর বানাইছি। আর ওই নবীর উম্মতের তো হায়াতই কম। আমার জানতে বড় ইচ্ছা হচ্ছে ওরা কি দুনিয়াতে এসে ঘর বানাইবো? ওরা কি কোনোদিন বাজার করবো? কয়েকদিন হায়াতের লেগে ওরা কি দুনিয়াতে এসে সংসার করবো? এবার মুসা নবী জবাব দিতেছে। আল্লাহ আকবার। মুসা নবী কয় মা রে ও মা, ওই নবীর উম্মতের হায়াতি কম, অথচ ওই নবীর উম্মতরা দুনিয়ার মুখে এমন এমন বিল্ডিং বানাইবো রে মা। আজকে তুমি একটা পাথরে কাটে একতলা ঘর বানাইলা, ও মা গো,
ওই নবীর উম্মতেরা এক তালা নয়, তালার উপর তালা, তালার উপর তালা, যত কতক্ষণ আরো তালা, কতক্ষণ ঠিক না। আমার আতাই কোলাবাসীরা, ও আমার তেলকুবি বাবা জিরা গো, ভালো করে শুনে নাও। এইবার বলেন আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে রে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে দুনিয়াতে, সব নবীরা দিয়া রে বন্ধু আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীরা দিয়া আমার নবীর প্রচার করছে ভাই। সব নবীর পরে আইছে আমার নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে পারা পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি নবী হইলাম, নবী করে শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর সাথে কথা কইছে রে, আর আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবীরে আল্লাহ যখন মিরাজে নাই রে বন্ধু, সব নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইছে। আমার নবী ইমামতি করছে, আর সব নবীরা আমার নবীর পিছনে মুসল্লি সাইজা নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। এইবার বলেন নামাজের দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার নবী মিরাজে যায় নামাজে আনছে রে ভাই। এই নামাজ আল্লাহ আমাদেরকে দান করলো। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী বনি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا منط له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا منط له انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। আল-মুদাব্বু সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলেছে লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলেছে যার ভিতরে পবিত্রতা নাই, তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কষ্ট পেতেছেন মনে হয়? একসাথে বলেন, খালি কি কুরবানির গোশত খালি মুসলমান? হ্যাঁ, এখন অনেকের আত্মবিশ্বাস যে গরু খালি মুসলমান। মুসলমান যে কি এটাই অনেকে বুঝি না। কথা কোন ঠিক কি? আপনার কি কষ্ট হইতেছে? আর একটু চলবো না, যেহেতু হ্যাঁ না বক্তা যেহেতু আরো আছে, বুঝেন না কেন? বক্তা অনেক আছে রে ভাই, শুরু করতে গেলে তো আরো টাইম লাগবে না। চা খাবো। হ্যাঁ, যখন আসছি তখন তো কেউ দেখা করলেন না, এটা চা দিলেন না, বিড়ি দিলেন না, বিড়ি তো দোকানে রেডি ছিল। এখন এই যে আমাকে চা খাওয়াইতেছে, দেখছেন? যাক, তবে হুজুর খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার সাথে দেখা করছে প্রথমে রুমে যা। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, সবাই গান। বন্ধুরা রে এ মুরব্বি বাবারা, ভালো করে ওয়াজটা শুনে নাও, ভালো করে শুনে নাও। মুসা নবী এমন একজন নবী রে ভাই, মুসা নবী আল্লাহর সাথে কথা কয়। আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা কয়। আল্লাহু আকবার। আমার নবী যখন মিরাজে যায়, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা, প্রথম নম্বর 20টা, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ সত্য নাকি মিথ্যা? একসাথে বলেন, সত্য নাকি মিথ্যা? আমার নবী যখন মিরাজে যাইব রে, আমার তেলকুবি বাসীরা
আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, মুসা নবীর ঘটনা কিন্তু আসবে, ভালো করে লক্ষ্য করেন, আপনারা কিন্তু আমাকে ওয়াজে ঢুকিয়ে দিলেন। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন নবী যাই নাই সেইখানে, আমার নবী যাইব সেইখানে। কথা কোন ঠিক কি না? কোন নবী যা দেখে নাই, আমার নবী তা দেখবে রে ভাই। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে জিবরাইল। এমনি এমনি আনা যাবে না, আমার বন্ধু লাগবে, আমার বন্ধুর জন্য একটা গাড়ি লাগবে। আল্লাহু আকবার। আমার নবীর জন্য গাড়ির প্রয়োজন রে তেলকুপিবাসীরা। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কয় আমার নবী আসবে আমার বাড়ি, এমনি এমনি আনা যাবে না, গাড়ির প্রয়োজন। এই গাড়িটা কোথায় পাওয়া যাবে ভালো করে শুনে নাও। আমার নবী মিরাজি করছে, অনেক বেঈমানেরা এটা বিশ্বাস করে না। এই কথা কোন ঠিক কিনা? এই আলোচনাটাই আপনাদের মাঝে দিয়া যাব। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নয় দুইটা নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে সৃষ্টি করেছি, রব রব বানাইছি। ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা বুরাক চয়েস করবা। আল্লাহু আকবার। এইবার জিবরাইল আইছে রে ভাই, এইবার জান্নাতের ভিতর প্রবেশ কইরা দেখে একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে। আল্লাহু আকবার। আরে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক দেখা জিবরাইল এইবার জান্নাতের ভিতরে সব বুরাকগুলো তালাশি করে কারে নেওয়া যায়। এইবার চয়েস করতেছে কারে নেওয়া যাইব। গুইরা গুইরা দেখে রে সব রব বুরাকের সামনে আমার আল্লাহ জান্নাতি খাবার দিছে। আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো তেলকুপিবাসী, শোনো বিয়ামন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিলায় জয়ন। এই মাহফিলের সভাপতি যিনি কাজী জবুলুল আহসান ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে চুপ মাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আহমদ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করুন আমাকে ফাঁকা করে দাও, আমাকে সাকা জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আর এক ভাই 500 টাকা এইটা কই, এই যে এখানে আরো দুজন মানে 500 করে টাকা দিল, এটা কই আমি কে বললাম আবার জানি কয়না হুজুর বিপদ, তাই না? ওই এখানে কে আসলো ডাক দেন, এটা কেউ নিচে রাখি, আমি তো কে বলবো না, আরো দুইজন দিছে, আমি ওঠার সাথে সাথে দিছে, তাই না? বন্ধুরা রে আমি যখন কালেকশন করব তখন দিয়ে নাকি ভাঙি ওয়াজের ভিতর না দিলেই ভালো। যখন কালেকশন টান দেব তখন আর দেরি করবে না, মানে ভাঙে চলে দিয়ে দিবেন। হ্যাঁ, এর ভিতরে আপনি কেউ টাকা দিন হুজুরি দেন, হুজুরি দেন। হ্যাঁ গুড গুড। এই মুরব্বি তো খুব শক্ত রে, না আসলে খুব শক্ত। এইটা আগে আমি বুঝতে পারি। হ্যাঁ না জায়গা আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এবার একসাথে কেউ কথা বলা যাবে না। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওখানে কথা বলা যাবে না, চিল্লে চিল্লে করা যাবে না। তোমরা নীরবতা পালন করো, চুপ করে শুনবা, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। বন্ধুরা রে এ মুরব্বি বাবারা ভালো করে শুনে না,
এইবারে জিবরাইল কইরা কইরা গাড়ি তালাশ করে রে ভাই, বাহন তালাশ করে। এইবার বাহন তালাশ করতে যায় জিবরাইল, ঘুরে ঘুরে দেখে সবার গায়ে জান্নাতি পোশাক পরা, জান্নাতি খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি বাহনের ভিতরে একটা মাত্র বাহন যার সামনে খাবার রয়েছে খায় না, কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল ঘুরে ঘুরে দেখে সবাই খাবার খায়, কয়জন খায় না? একটা মাত্র বাহন খাবার খায় না। জিবরাইল যায়া কয় বাহন রে, তোমার সামনে এত সুন্দর খাবার দেখা যায়, অথচ খাবার খাও না। সবাই খাবার খায় আত্মা বইরা, তুমি কেন খাও না? তোমার শরীরটা তো ছিন্ন ছিন্ন হয়ে গেছে। এইবার বাহনটা কয় আল্লাহ গো, জবানে কইলা দাও, জিবরাইল আমার মনের কথাটা জানাইতে চাই। আল্লাহু আকবার। এইবার বাহন কান্দার কয় ও জিবরাইল রে, আমার আল্লাহ আমাদেরকে যেই দিন বানাইছে রে জিবরাইল, আমার আল্লাহ এই মাঠের মধ্যে আমাদেরকে তৈরি কইরা আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, তোমাদের এত বড় বাহন আমি আল্লাহ তৈরি করলাম, যেই করে একজনের পিঠে আমার বন্ধু নবী উইটা আসবে আমার বাড়িতে, চিৎকার মেরে বন্দায় আল্লাহ। আরে এইবার ওই বাহনটা কান্দার কয় জিবরাইল রে, আমার আল্লাহ যেই দিন এই ঘোষণা দিয়ে দিছে রে জিবরাইল, ওই দিন থেকে আমি কান্দি, আর দিনের বেলায় রোজা রাখি, রাত্রিতে খাবার খাই, দিনের বেলায় রোজা রাখি, আমি নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে দেখে আমি কারে জানাই, কারে বুঝাই, মনে রিবে তো দেখাই কারে গো, দয়াল সারে আমি কারে জানাই, কারে বুঝাই, মনে রিবে দোলা, চিৎকার মেরে কন্যায় আল্লাহ। লম্বা একটা ঘটনা রে ভাই, মুক্তাসরে আমি আপনাদের মাঝে জানাইতে চাই, আমার নবীর মিরাজ সত্য নাকি মিথ্যা? আমার নবী মিরাজ করছে রে ভাই, ভালো করে শুনে নাও। মিরাজ কইরা আমার নবী আমাদের জন্য কি নিয়ে আইছে, একসাথে বলেন কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কি না? এই নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, ভালো করে শুনে নাও, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من ذلك شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بها الخطايا। رواه البخاري। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে দিনের ভিতরে কোন সাহাবী যদি দিনের ভিতরে 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 5 বার গোসল করলে তার ময়লা থাকতে পারে না দেহে। আমার নবী কয় আরো আইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ
মারা যায় আর কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আনছে নামাজ রে, আমার তেলকুবিবাসীরা এমন একটা বেঈমান এই কথা শোনার পরে আর বিশ্বাস করে না। আমার নবী মসজিদের ভিতরে ঘোষণা দেয়, আমার নবী বইলা দেয়, আমার নবী বলে আমি মিরাজ করছি, সবাই বিশ্বাস করে রে বন্ধু। সাহাবীরা এক বাক্যে বিশ্বাস করে আল্লাহু আকবার। আরে একটা বেঈমান আমার নবীর মিরাজ মানে না রে ভাই। এই বেঈমান কয় আচ্ছা মিরাজে মানবো মানে ও যুক্তি দিতেছে যে যেই মানুষটা জমিনে আসমানে যাইবো, যাওয়ার মতো কি কোনো রফরফ বোরা এর তরে বোঝে নাই, যাওয়ার মতো তাহলে সে কি গাড়িতে গেল, কিভাবে গেল? আর আসমানে কোনো মানুষ যাইতে পারে? সে বলতেছে এটা এই টাকাটা দেন, আসমানে কি কেউ চাইতে পারবে? এই আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না, খালি ওয়াজ করলে হবে না, কিন্তু ওয়াজ বুঝতে হবে, কথাটা ঠিক কিনা? এখন বক্তা কি এটা তাহলে তো আছে, হ্যাঁ না কেউ কথা বলে না, তাহলে ওয়াজ করলে কিন্তু ওয়াজ বুঝতে হবে, কথাটা ঠিক কিনা? আর না বুঝে সে ওয়াজ করে কোনো লাভ নেই। আমার নবী মিরাজে গেছে, সত্য না মিথ্যা? কাবা কাউসাইনা আও আদনা ফাও হাইল আবদিমা ইউহা। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী মিরাজে গেছে। আরে একটা বেঈমান এটা বিশ্বাস করে না রে ভাই, আমার আল্লাহ তারে গজব দিছে। আল্লাহু আকবার। ওই বেঈমান বাজারে যায় কয় হে আমার জগৎবাসীরা রে, এ বাজারের লোকেরা ভালো করে শুনে নাও। বলে কি তোমরা কি কোনো খবর পাইছাও? না কি হইছে? কয় মুহাম্মদ কিনা আসমানে গেছে রে, যে কিনা মিরাজি করছে আল্লাহর বাড়ি গেছে, তাই কি কোনোদিন সম্ভব? মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আরে এই বেঈমান বাজারে ঘুইরা ঘুইরা আমার নবীর বিরুদ্ধে কথা কই রে, আমার তেলকুবিবাসীরা আমার নবীর বিরুদ্ধে কথা বইরা এই বেঈমান এইবার বাজারের ভিতর থেকে একটা বড় মাছ কিনছে। কি কিনছে? জোরে কোন? মাছ তো আপনারা খান, আমরাও তো খাই। এই মাছের ঘটনা জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই মাছ কথা কয়, এই মাছ রাস্তা দিয়ে হাঁটতো, এমন একটা কাজ করছে রে বন্ধু, এমন একটা অভিশাপের কারণে এই মাছটা আর রাস্তা দিয়ে চলতে পারে না, এই মাছটার কথা বলতে পারে না। একটা মুরগি যদি খাইতে হয় সবাই করতে হয়, কথা কোন ঠিক কিনা? একটা গরু যদি খাইতে হয় সবাই করতে হয়, একটা দুম্বা যদি খাইতে হয় সবাই করতে হয়, একটা ছাগল যদি খাইতে হয় সবাই করতে হয়, হাঁস যদি খাও, মুরগি যদি খাও, সবাই করার আগে যদি মারা যায় খাওয়া যাবে? কথা বল, খাওয়া যাবে? একটা মাছ যদি সবাই করার আগে কাটার আগে মারা যায় তবুও খাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই বাস্তবে হুজুর বোঝে না, কত ফতুয়া দেয় কিন্তু খাঁটি ফতুয়া দেওয়ার বেলায় কেউ নাই। কত রঙ বেরঙের ফতুয়া দিয়ে মানুষের ঘরের ভিতরে আগুন ধরাইলা, কিন্তু একটা বার তো চিন্তা করলা না কত রঙ বেরঙের পোশাক পরে মসজিদে যায় নামাজ পড়লা, নামাজ হয়? কিন্তু আল্লাহ কি সিস্টেম চালু করছে রে ভাই, রঙ বেরঙের পোশাক পরে নামাজ হয়, কিন্তু মইরা গেলে রঙ বেরঙের কাপড়ের কাপড় হয় না, কথা কোন ঠিক কিনা? আলো বলো নীল ভালো কত রঙের শাড়ি, আগদিন তোমায় দিবরে গোসল তোরই পাতার ঝলে। জোরে জোরে কথা ঠিক কিনা? লাল বলো নীল ভালো কত রঙের শাড়ি, আগদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কথা ঠিক কিনা? পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আগদিন তোমায় দিবরে গোসল তোরই
লাইফা তার জলে। মানুষ মারা গেলে আম পাতা জাম পাতা কোন পাতা দেওয়া হয় না, বোরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় এইটা নিয়ে একটা গবেষণা করে না। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে এইটা নবী কেন করছে 1400 বছর আগে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে কোন পাতায় এত উপকার নাই, মরা মানুষের জন্য বোরের পাতায় যত উপকার। জোরে জোরে করে না সুবহানাল্লাহ। এইবার ভালো করে শুইনা নাও, বেঈমান বড় একটা মাছ কিনা রাস্তা দিয়ে হাইটা যায়, মসজিদে নববীর দিকে তাকায়। এইবার ভালো করে শুইনা নাও, এদিক সেদিক ঘুরে ঘুরে মানুষকে প্রচার করে মুহাম্মদ কিনা পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। মাছটা নিয়ে বাড়িতে যায়, আরে ভাই বিবির যাবে যখন শুকনো যাবে। আবার এই মহিলাটার ঘরে শান্তি নাই কেন? এই বিবির হাতে আছে একটা স্মার্টফোন, ঘরে আছে একটা টিভি, এলইডি টিভি, পুরো সব সময় খালি সিরিয়াল দেখে। আছে না নাই? ওই সারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত এই টিভি দেখে সময় নষ্ট করে লাখ সাহেবের বিড়ি ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই। আর ওই ঘরের ভিতর কি শান্তি পাওয়া যাবে? এই কথা বল নাকি শান্তি পাওয়া যাবে? আমি বলছি ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মা বোনেরা রাগ করিস না, আজকের ওয়াজটা শুনে যাই একটা আয়াত বিশ্বাস করে তুই ঘরের ভিতর আগামী কাল ফজর নামাজ পড়িয়া তুমি কি করবা? কোরআন তেলাওয়াত চালু করবা। খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। কথা বল। বন্ধুরা রে আমার, এই বেঈমান এইবারে বিবিরে কয়, বিবিরে মুহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে। বিবির আগে দিয়া কয়, স্বামী গো এই কথা বলছে কে? বলে মুহাম্মদ। বিবির আগে দিয়া কয়, স্বামী গো মুহাম্মদ যদি মহিলাটাকে গো স্বামী, এতে কোনো সন্দেহ নাই, কারণ ওই মানুষটার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বিবি বিশ্বাস করার কারণে এইবার স্বামী যায়া মার শুরু করছে। কি করে মার শুরু করেছে? আমাদের আগেকার মুরব্বীরা কিন্তু বউ মারছে বেশি, এখনকার ফলে আবার বউ মেরে সাহস পায় না। কারণ কি বউ কয় কি আমাকে একটা মারবি তো 3টে দিন কথা কয় না কেন? আবার কিছু কিছু মহিলা হুমকি দেয়, আমার কিন্তু 5টা ভাই আছে, তুমি আবার কিছু কইবে তোমাকে একবার জ্বালায় শেষ করে দিলাম। কথা কয় না আছে না? বন্ধুরা রে আমার, রাগ করা যাইব না রে ভাই, কথাই কথা আসে, ভালো করে শুইনা নাও। এ আমার মা বোনেরা রে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবারে বেঈমানে মাইরা কয়, ও বিবি আর দেরি করিস না, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি মাছটা রান্না করে আমি নদীর থেকে স্নান করে আসি, গোসল করে আসি। এইবার গোসলখানায় যাই রে ভাই, নদীতে যখন গোসল করতে নামে আমার আল্লাহ গজব দিছে। আল্লাহু আকবার। এই বেঈমান যখন নদীতে নামে রে, ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যায়, লঞ্চ যায়। এইবার বেঈমান যখন একটা ডুব মাইরা দিছে, আমার আল্লাহ গজব দিয়ে দিছে রে ভাই। এই বেঈমান আর পুরুষ নাই। এইবার একটা ডুব দেওয়া মাত্র উঠতে দেখে বডি এসে গেছে। এইবার আর একটা ডুব দিয়ে দেখে মাথার চুল হয়ে গেছে। এইবার আগের মতো নাই, আমার আল্লাহ ওরে মহিলা বানায় দিছে। আল্লাহু আকবার। গজব শুরু হয়ে গেছে। বেঈমান এইবার চিন্তা করে, আল্লাহ কারণ কি পেল? আমার মাথায় চুল, আমার কি জ্বালা হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? এইবার বেঈমান চিন্তা করে, ব্যাপার কি আমি ছিলাম পুরুষ, আমি হইলাম মহিলা, কারণ কি এইটা কারে বুঝাবো? ওই নদীর ভিতর দিয়ে একটা লঞ্চ যাই রে ভাই। এইবার জাহাজের মালিকের বলে না, ওই জাহাজের ভিতর রয়ে গেছে কিন্তু জাহাজের মালিক। আরে জাহাজের মালিক দেখে নদীর ভিতর একটা সুন্দর মেয়ে গোসল করে রে। এই দৃশ্য দেখা জাহাজের মালিক নাবিকদেরকে ডাকে দিয়া কয়, নাবিকেরা রে, আর জাহাজ দূরে নেওয়া যাইব না, তাড়াতাড়ি নদীর ঘাটে ব্রেক করো। আল্লাহ। আর জাহাজের মালিক কয়, নাবিকের দলেরা রে, তাড়াতাড়ি যাও,
আমি ওই সুন্দরীরে বিয়া করতে চাই, ওই সুন্দরীরে আমি বিয়া করব। এইবার জাহাজের নাবিকেরা জাহাজটা বিরা মেয়েটারে ডাক দিছে, মনে আছে? বেঈমানরে ডাক দিছে, এই সুন্দরী এদিক তাকাও। সুন্দরী এবার তাকাইছে, জাহাজের নাবিকেরা কয় তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, আমাদের মালিক তোমারে চয়েস করে ফলাইছে। কি সময় শেষ নাকি? ভাই তাহলে আলোচনাটা ফিনিশিং দিয়ে দিই নাকি? তার আগ মুহূর্তে আমি চলবে তো ভাই, চলবে চলবে, এই ধৈর্য ধরেন। এই কি শুরু করছেন আপনি? আমি কই পাবো মানে এই দেখেন না সব খুলে নিছি। ওয়াজ চলবে, কথা বল ঠিক কিনা? প্রয়োজনে সারা রাত চলবে। হ্যাঁ, এর আগ মুহূর্তে আমি অল্প সময় 5 মিনিটের মধ্যে আমি কালেকশনটা করে আমি ওয়াজটা ফিনিশিং দেবো। আপনারা 5 মিনিটের মধ্যে যারা দান করবেন 5 মিনিটের মধ্যে আপনারা দান করে দেবেন। কারণ এটা মাদ্রাসার মাহফিল না। আমি প্রতিটা দিনের বেলায় মাহফিল করছি মাদ্রাসা, দিনের বেলায় টাঙ্গাইলে, আবার রাত্রে করছি টাঙ্গাইল মসুরিয়া। মানে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মানে যে জায়গায় যাই মানে কালেকশন আছেই ভাই, কপালে মিলা যায় আর কি। যাও দুইটা প্রোগ্রাম মাইরে কিন্তু আপনাদের মাঝে আসছি। তা আমি আপনাদের মাঝে আবার এখান থেকে মাহফিল করে আগামীকাল আবার আমার অনেক দূরে মাহফিল নরসিংদী জেলায়, আবার ওইখান থেকে যাবো চাঁপাইনবাবগঞ্জ। তাহলে দেখেন মানে এক এক জায়গায় মানে আমি যতটা দূর দূরান্তে ঘুরি ভাই, মানে আল্লাহ পাকের ইচ্ছা মানে এরকম অন্য বক্তারা এত দূরে এত জার্নি করে। তো যাও আপনাদের মাঝে 5টা মিনিট সময় চাই। আপনারা যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, তারাই দেরি না করে খুব দ্রুত গতিতে আপনারা আমার হাতে একটু দান করে যান 5 মিনিটের মধ্যে। এরপরে আমি আলোচনা আবার শুরু করব। নারায়ণ তাকবীর। ভালোবাসার মানুষারি আজিকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল আওয়ার ভাই, তাহার জন্য একটা বইরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার। আসেন আসেন, আর কোন দেখতেছেন? দ্রুত তাড়াতাড়ি। আমার সিরাজুল ভাই আমার সিরাজুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছেন নগদে 5000 টাকা। জোরে গান মারহাবা। আল্লাহ দান করছেন নগদে 5000 টাকা। জীবনে করে বাবার টাকা ঘুরে দাও, তাকে টাকা সাথে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার ছোট্ট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই আমার সিরাজুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই শোনা আমিন। বিশু শেখ বিটবিলা, বিশু শেখ বিটবিলা, সেখান থেকে আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান থেকে কবুল মঞ্জুর করে নাও। মিঠু মাস্টার 5800 টাকা। মিঠু মাস্টার আমার মিঠু মাস্টার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেলা করছে একটা কাম, না হলে 5800 টাকা। মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। এক বাপের নেগে বেটা করছে একটা কাম, দান করছে 5800 টাকা। করে তো মারা খাওয়া আর কারে ডাকি মাগো মা বলিরা, ওই যে আমায় সেরে গেল সতো করলা গিরা। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, ওই যে আমায় সেরে গেল সতো করলা গিরা। আর কারে ডাকিব। আল্লাহ গো আমার মাস্টার ভাই 5800 টাকা মায়ের জন্য বাবার জন্য দোয়া চায়। আল্লাহ মাদ্রাসার জন্য একটা ফ্যান, আল্লাহ মাদ্রাসা করছে একটা কাম, আল্লাহ দান করছে অনেকগুলো টাকা 5800 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে ওখানে বলে বরকত দিয়ে দাও। মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই শোনো আমিন। আমার আবু তালিব ভাই এক বস্তা সিমেন্ট 500 টাকা আল্লাহ নগদ করছে দান। আল্লাহর বাড়ায় দাও, মান সম্মান দানটাকে কবুল করে নাও। সবাই শোনো আমিন। বৃষ্টির মা আল্লাহ গো 500 টাকা আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও। ওখানে বলে বরকত দিয়ে দাও। আবুল ভাই তোর বাবা মায়ের জন্য 500 টাকা আল্লাহ জীবনে ছোট করে পাকে ঘুরে দাও। ভাইয়ের টাকা তোর বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মানিক ভাইয়ের ছেলে রনি, আল্লাহ গো আমরা সবাই
আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে তোর একটা ভাগে ঘুরে দাও ভাগে সাকা বরকত দিয়ে দাও আমার রবুল ভাইয়ের মা আল্লাহ গো তোমার শুকর আকা আল্লাহ তাকে কবর মঞ্জুর করে বরকত দিয়ে দাও আমার শহীদ ভাই এক বছর ছিলেন 200 টাকা আল্লাহ জীবনে তোর একটা ভাগে ঘুরে দাও ভাগে সাকা বরকত দিয়ে দাও দবির মোল্লার ছেলে মুমিন ভাই আল্লাহ গো টাকা দেব নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোন প্রকার ভাগা ঘুরে দাও বেকার সাকা বরকত দিয়ে দাও আমার রহিম ভাই রহিম শেখ বিদলা থেকে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন প্রকার ভাগা ঘুরে দাও বেকার সাকা আমার আলতাফ ভাই বাপ দাদার জন্য নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোন প্রকার ভাগা ঘুরে দাও বেকার সাকা বরকত দিয়ে দাও আল্লাহ যেই দোকান করছে মনে আশা পুরস্কার দাও সবাই আমিন আমার আব্দুল ওয়াহাব মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়ায় বড় বড় গোল্লা আল্লাহ নগদে 1000 টাকা জীবনে তোমরা বকর ফাঁকা করে দাও বেকার সাকা বরকত দিয়ে দাও আল্লাহ যেই দোকান করছে মনে আশা পুরস্কার দাও সবাই আমিন আমার আব্দুল মজিদ ভাই বাবা এর জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 1000 টাকা জীবনে তোমরা বকর ফাঁকা করে দাও বেকার সাকা আমার আজাদ ভাই আল্লাহ তাআলা বাবার জন্য আল্লাহ তোমার বান্দা নগদে 5000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও বেকার সাকা বরকত দিয়ে দাও আল্লাহ নগদে 5000 টাকার বিনিময় আল্লাহ তুমি তার কবুল মঞ্জুর করে নাও তাকে সত্যি তার কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই আমিন আমার দবির মোল্লার ছেলে মনসুর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম দান করছে না 1000 টাকা আল্লাহ জীবনে জন্য করে ভাগা ঘুরে দাও বেকার সাকা বরকত দিয়ে দাও আল্লাহ যেই দিয়ে দান করছে মনে আশা পুরস্কার দাও আমার ডক্টর শহীদুল ইসলাম ভাই এক বস্তা সিমেন্ট 200 টাকা আল্লাহ জীবনে জন্য করে ভাগা ঘুরে দাও বেকার সাকা বরকত দিয়ে দাও বিদেশ থেকে তো 5000 টাকা বকেয়া আমার শাহিনুর রহমান ভাই আল্লাহ তেলকুড়ি থেকে প্রবাসী ভাই আল্লাহ আমার প্রবাসী ভাই 5000 টাকা জোরে করে হবে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকেছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আল্লাহ আমার শাহিনুর ভাই প্রবাসী জমিন থেকে আল্লাহ 5000 টাকা দুনিয়াতে দান করছে তোমার যা বাকি নাই আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও সাথে ভালো বরকত দিয়ে দাও আলহাজ মিতুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের ভাই করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোন প্রকার টাকা ঘুরে দাও বেকার সাকা দুধু মিয়া নাকি দুধু মিয়া আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে কোন প্রকার টাকা ঘুরে দাও বেকার সাকা বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে বাবু বড়মানি বাবু পরমানে 2 বস্তা সিমেন্ট আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আশা পুরস্কার দাও এটাকে আমার বাবু ভাই 2 বস্তা সিমেন্ট 200 টাকা আল্লাহ জীবনে কোন প্রকার ভাগা ঘুরে দাও বেকার সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আশা পুরস্কার দাও সবাই করে আমিন আশিক ভাই খুব তাড়াতাড়ি ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে করিম ভাই আল্লাহ আমার আব্দুল করিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম দান করছে নগদে 2000 টাকা আল্লাহ জীবনে জন্য করে ভাগা ঘুরে দাও বেকার সাকা সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আশা পুরস্কার করে দাও মাগোদরে একটা দানা যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই সব শুকর মোল্লা নারায়ণ তাকবীর 10,000 টাকা জোরে মারহাবা নাম দিছে শুকর মোল্লা মোল্লারে কাজে লাগে কি লাগে না কথা কোন লাগে কি লাগে না সারা জীবন করলি রে তুই যাই মোল্লারে কি না মরার পরে কাজে লাগবে আমার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না
এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। আর কেউ আমার কাছে দিয়ে আর কেউ টাকা দিয়ে আর আর কেউ দিয়ে না, আমার কাছে আর কেউ দিয়ে না, টাকা পয়সা বন্ধ করে দেন। রিয়াজউদ্দিন প্রামাণিক 2000 টাকা জরিমানা করা হলো। খাওয়া দাওয়া নিয়ে আসবে দেরি আছে আপনার কাজ। আপনি ওয়াজ করেন 10 টাকা 10 টাকা ঘটনা সারা হচ্ছে দেরি আছে ভাই, সিমেন্টের প্রয়োজন দেরি আছে ওয়াজ করবি না করবো অবশ্যই করবো ইনশাআল্লাহ। ভাই কথা দিয়েছি ইনশাআল্লাহ করবো না। যদি আপনারা ঠিক থাকেন, আপনারা যদি চান, সব চাবে, কতক্ষণ ঠিক কিনা, আপনারা ঠিক, বক্তা ঠিক, সব ঠিক। আরে আধা ঘন্টা সাড়ে 11টা মতো চলবি না, এটা চলবে সাড়ে 8 আসতেছে বক্তা ভাই। আরে আমি কুবান আমরা ও বসবো আল্লাহ আকবার। আরে মিছিল হচ্ছে বসবো না আপনার কাজ। ওটা আওয়াজ থাকলে তো আর ওয়াজ করা যায় না, আওয়াজ বন্ধ হবে তারপরে আপনি বসাবেন না আবার পুরুষ কোনো নাবা নাই ও আরে উনি আসি বসবো না কোন হুজুরি না আমরা ফিনিশিং দেন। এখন ভাইয়া একটা কথা বলি, আপনারা মনে কিছু নেবেন না। একটা ধর্মীয় মাহফিল নিয়ে কোনো ফিতনা ফেসাদ সৃষ্টি করা যাবে না। আমি চাই এই মাহফিলটা সকলে মিলে সফলতা করবে। এখনো যারা এদিক সেদিকে আছেন, আপনারা সকলে ধৈর্যের সাথে বসে যান, কারণ বক্তা আছে, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। হয়তো আমি এই বছরে কম করলাম, আল্লাহ যদি হায়াতে বাঁচার আগে আমার এলাকার আশেপাশে যদি আমার কোনো মাহফিল হয়, পাবনাতে আরো মাহফিল আছে, যদি আপনারা আমার পোস্টারে নাম পান, কোনো জায়গায় নাম শুনেন, অবশ্যই সেখানে যাবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। আর ইউটিউবে তো আলোচনার কোনো অভাব নাই। হ্যাঁ, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে মাহফিল না কোনো গাঞ্জাম আমি চাই না, কোনো জায়গায় চাই না। বক্তা আসবে, আমি ওয়াসারে দেব, এটাই হলো মেইন কথা। আল্লাহ কবুল করুক সবাই, আমিন। বন্ধুরা রে একসাথে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা দিয়ে যে ফাঁকা জায়গাগুলো একটু সবাই জোর কাটেন। আপনারা যদি আওয়াজ চান তাহলে আর আওয়াজ দিতে হবে। আগে একটু জিকির করতে আসেন, লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কাঁদায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, আফসালায়ো তিনি দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কাঁদায়ো না। লা ইলাহা প্রেমের খেলা শিখায় নবী, কোথায় রহিলার ঢুকায়া। নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, জাহাজের নাবিকেরা ডাক দিয়া কয়, ও সুন্দরী রে, তোর নসিব ভালো, তোরে আমাদের মালিকে চাইছে, তাকে ইচ্ছা তাকে রাষ্ট্র
রাষ্ট্রপতি বানাই, আবার যাকে মন চাই তাকে কান ধরে রাষ্ট্রপতিকে নামাই। উঠাই কে? নামাই কে? ইজ্জত দেয় কে? আবার বেজ্জতি করে কে? সবকিছুর মালিক কে? আমার ভলান্টিয়ার ভাইরা বসার সুন্দর করে ব্যবস্থা করে যান। আশেপাশে কোনো ফাঁকা রাখা যাবে না। আমার ওয়াজে ফাঁকা থাকে এরকম ইতিহাস আমি রাখি না। আল্লাহ এরকম ইতিহাস আমার দেয় নাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা একটু না অত পান দিয়ে দুইটা মাহফিল করে আইছি, ঘুম নাই। হ্যাঁ সারা রাত কি পাম দেওয়া শুরু করতে। আসেন একটু সামনের দিকে আসেন ভাই, একটু সবাইকে বসার সুযোগ করে দেন। পিছনে যারা আসবে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইলো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল তেল কুপি পাশে পাগল, আমরা সবাই দেওয়ানা। নবী আর আমারে পাগল কইলো না, লা ইলাহা, আওয়াজ দাও, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এত সুন্দর একটা পরিবেশে কবুল করছে। এই কোরআনের মজলিসের বিরোধিতা করা যাবে? যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা এই কোরআনের প্যান্ডেলকে তারা অস্বীকার করতে পারে না। কথা কোন ঠিক কি? নেক পাতা নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা, কথা কোন ঠিক কি? মাহফিলের বিরোধিতা করবে তারা শয়তানের জেড়াটা। এখন করেন যেটা করবে ওটা শয়তানের জেড়া। কথা কোন ঠিক কি? আর যেটা নেক পাবে নেক বেটা সে এসে বসে যাবে ভালোভাবে। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে একসাথে আওয়াজ দিতে হবে আসমান কা। আসমানটা বানাইছে কে? এইবার শুধু বললে হইব না, চলেন যাই কোরআনে আমার আল্লাহ কি কয়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তাগামি মুদরাতুম মারজিল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আরে এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার তেল কুবিবাসীরা ভালো করে শুনে নাও। আসমানটা আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, জমিনটা আল্লাহ এত সুন্দর করে সাজাইছে। এই জমিনের মধ্যে আমার আল্লাহ একটা জাতি পাঠাইয়া দিল, সেই জাতি দুনিয়ার বুকে আইসা রে ভাই আমার আল্লাহর ইবাদত করে, ওই জাতি আমার আল্লাহর জিকির করে। এইবার বলেন জিকির করা ভালো নাকি খারাপ? একসাথে বলেন ভালো নাকি খারাপ? আরে এত সুন্দর করে আসমান বানাইয়া জমিন বানাইয়া আমার আল্লাহ সেই জাতিরে পাঠাইছে রে ভাই, ওই জাতি আমার আল্লাহ ইবাদত করে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল আমি এমন একটা জাতি পাঠাই
পাঠাইলাম, আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যেই জাতি দুনিয়ার বুকে বিয়া করবে, যেই জাতি দুনিয়ার বুকে সংসার করবে, ওই জাতি গুনাহ করবে। গুনাহ করার পরে আবার নিজে নিজে চিন্তা করবে, ভুল করে ফেলাইছি, আমি আল্লাহ বড়। আবার তারা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ও জিবরাইল, ওই জাতি যখন মসজিদে আযান হইব, সব কাজ করব সাইয়া দিয়া মসজিদে যাইয়া আমি আল্লাহকে রাজি ও খুশি করব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। না না, আমার যুবক ভাইদেরকে ডাকতে হবে না, আমার যুবক ভাইরা এমনি আসবে, পাগলের মতো ছুটে আসবে। নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না, কথা ঠিক কি না? যাদের ভিতরে কোরআনের প্রেম আছে তারা ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা ঠিক। একসাথে আমরা প্রেমিকদেরকে নিয়ে একটা গান গাবো সবাই মিলে। আমরা তাদেরকে চাই যারা কোরআনকে ভালোবাসে। ও নবীর প্রেমিকেরা ইউটিউবে, ফেসবুকে, টুইটারে একটা গান যদি বের হয়, সে গান না নকল করে ওইটা গাইলে কোনো সব আছে? আমরা নবীর শানে, নবীর পাগল হয়ে যদি একটা শান গাইতে পারি, আমার নবী খুশি হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার নবীকে খুশি করতে চাই, একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা আমার একটা না, কিন্তু আমার একটা কয়টা করছে হিসেব নাই। প্রেম কইরাছে অজবুত, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গায়ালেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গায়ালেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো, প্রেম তো ওতে কবির প্রেমিকেরা কি সাগারা খিসুরির আশা করে না প্রেম তো। ও পাবনা জেলার প্রেমিকেরা অনেক লোক আছে, অনেক লোক আমার বিরুদ্ধে কথা বলে, আমার ওয়াজে কেন মানুষ হয়। তারা বলে যে লাস্টে এই হুজুর ওঠে সব খিচুড়ি আশায় আসে। এখন কি খিচুড়ি আশায় আসে? এই কথা বলেন না কে? এখন যতগুলো লোক দেখো, এই বাঙালি তাকায় দেখো, এরা সব নবীর প্রেমিক, কথা বল ঠিক কি না? এই শুধু নবীর প্রেমিক না, এরা ইসলামের খাঁটি সৈনিক। আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। কে রে এত আওয়াজ দেয় কে? এই মুরব্বি, কারণ তো বুঝতেছি না।
যতই আওয়াজ দেন বেশি টাইম নষ্ট করা যাবে না কিন্তু মাইক তো আসলে মিলাইতে পারতেছে না মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ adjust করছে। আচ্ছা কেউ কথা বলেন না সবাই একটু বসেন সবাই একটু বসলে একটু বেশি ভালো হবে আমি ভাই আপনাদের জন্য মন করে দোয়া করি সারা বাংলাদেশ নয় বাইরেও আমার আলোচনা ইউটিউবে দেখছেন আমি অন্য রাষ্ট্রেও যখন কথা বলি আমার সাথে শ্রোতা কথা বলে আর আমি আল হক মুররুন সত্য কথাগুলোই আমি প্রকাশ করে দেই সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে কথা কোন ঠিক কিনা যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না তাল মিলে নেওয়া আমি করি না আমি কোন হুজুরের বিরুদ্ধে বলবো না যখন বলবো যে হুজুর দেখবি আরেকজনের বিরুদ্ধে আরেকজন তার মানে ওর ওয়াজে কুলাই না এইবার ও খালি কথা কোন না কেন আছে না নাই এই জন্য আমি মাঝে মাঝে বলি আমি যে কথাগুলো আমি একটা শান দিয়ে কিন্তু 3 ঘন্টা ওয়াজ করি শান খালি কইলে হবে না বোঝা লাগবে আরে বেদিনা খেরি আলেম হইব মারি মারি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না কোন কোন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে কোন কোন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক মসজিদ বাড়ছে না কমছে এই পোলাবান তোরা বসকে তুই কটা মসজিদ দেখছিস এই মুরব্বিরা কো আলেম মুরব্বিরা ভালো জানে কথা কোন ঠিক কিনা আপ মুরব্বিরা কোন মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে ও দারদি রাখবে না পায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না এক মায়ের আপন দুই ভাই এক মায়ের পেটে থেকে হইছে এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না অথচ কোন কার রিতা নেতা খেতার জন্য রাস্তাই নাই জীবন দেয় এরকম পাগলা আছে না নাই ও দারদি রাখবে না পায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে ভাঙরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে ভাঙরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাবা মানবে না মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কথা ঠিক আমার মুরব্বির মুখে হাসি বসতেছে তার উপর মুখে হাসি আমি অনেক খুশি দোয়া করুন আল্লাহ সবাইকে যখন বানাই জান্নাতবাসী সবাই করুন আমিন এই মুরব্বি বসার সাথে সাথে কিন্তু আপনার নামে দোয়া করে দিলাম আবার আপনাদেরকে কিন্তু বাদ রাখি সবার নামে কইছি কথা ঠিক কিনা বন্ধুরা রে এই সাইডে মানে জায়গা আছে এই সাইডে আসলে বেশি ভালো হবে যারা আসলে পিছনে তাদের এই সাইডে জায়গা দিবে দোকানের লোক তাই আনা লাগবে না ও বাস আমি করি না দোকানের লোক আনা লাগবে আপনারা কিরা টাইনে আছে কেউ আনে নাই যাদের ভিতর কোরআনের প্রেম আছে ওরা এমনি আসবে কথা কোন ঠিক কিনা মসজিদে আযান হয় আল্লাহর হুকুম মানতে যারা আল্লাহকে ভালোবাসে তারা পাগলের মতো ছুটে যায় আল্লাহ এই নিয়ম দেয় নাই যে আমার আযান হইলো তোমরা মসজিদে না আসলে যারা আসবে না তাদের গলায় গামছা দিয়ে নিয়ে আসো এটা ইসলাম শিক্ষা দেয় নাই কথা কোন ঠিক যেটা নেক বাপের নেক বেটা সেটা এমনি আসবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার
শুধুমাত্র পুরুষের হজ করবো তা কিন্তু হবে না, মহিলাদেরকেও দিতে হবে। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? মনে জ্বলে বদবাদুরি সাজলে তার বুকে, এমনি মারে সংসার না পড়ে হাজার দুঃখে। বিদেশে যে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে লাগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে কত ভালোবাসার কথা আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলছে ওয়াসাইল ইনসানা বিওয়ালিদাইহি ইনসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। ওয়াস করছে কিরা? জবান খুলে কোন কে? আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকেও দয়া করো, ভালোবাসো। আর আমাদের এগুলি এখন কি শুরু হয়ে গেছে বর্তমান জামানা, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, নিজের বাপ মা ভাত পায় না, ও শ্বশুর শাশুড়িকে নিয়ে মার্কেটে ঘুরতে যায়। আছে না নাই? বর্তমান সময় পুরুষেরা শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান করে, যতটা সম্মান দেয়, এই মহিলারা তার শ্বশুর শাশুড়িকে এত সম্মান দেয় না। খালি ঠিক করে না, যেটা বাস্তব সেটাই বলবে। এখন এমনও সন্তান আপনাদের পাবনার জমিনে আছে কিনা তা জানেন, এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। হ্যাঁ করেন না কে? আছে না নাই? আমার কথাই তো ভাই উল্টা। এই যে অনেক হুজুররা এসে ওয়াজ করে, বিভিন্ন হুজুররা সূরা 3 এর তাফসীর করে, অত্তিরি ওয়াজ জাইতুন অতুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে তাফসীর করতেছে আল্লাহ, উত্তম সূরত দিয়া, সুন্দর আকৃতি দিয়া, আল্লাহ উত্তম দিয়া মানুষ বানাইছে। কথা কোন ঠিক কি? তাই রে মানুষ খুশি করে, হুজুর তো খুব মনের মতো। আর আমি যখন যা কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ সার পাওয়ালা জানোয়ার সে দেখাচ্ছে। কথা কোন না কে? একটা কুকুরের ভিতর আদব আছে, বর্তমান সময় কিছু মানুষের ভিতরে আদব নাই। কথা কোন ঠিক? একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর কিছু মানুষ নামের যে আদব আছে, এরা বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। কথা কোন না কে? যেটা সত্য সেটা তো বলাই লাগবে। আবার কিছু লোক আছে ফজরের নামাজটা পড়ে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে মাথার টুপিটা খোলে না, ওই মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি যা কই, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা কই না কে রে? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি মুরব্বি ঠিক আছে তো? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। খালি ওয়াজ শুনলে হবে না, বোঝা লাগবে। এই আল্লাহ রাসূলের এমন কোন সাহাবীর নামের আগে হাজী আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে? আরে আমার আছে না নাই? এমন হাজী আছে, হজ করার আগে আমার ফোন দিয়ে কই, আমি আগে না, আমি সামনে হজে যাইতেছি, আমি সামনে কি হজে যাচ্ছি, হুজুর আমি হাজী। কই কিভাবে? কই টাকা যে জমা দিছি। তার মানে বোঝা যায় এর ভিতরে ভেজাল আছে। কথা কোন ঠিক কি না? এই জন্য আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চায় বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে ভাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই মাইলে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি
মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি রাগ করতেছেন নাকি ওয়াজে তো যাই নাই মানুষ খালি নিয়ে আসতে আসবে নাকি আগে মানুষের দরকার আল্লাহ আকবার কোন আমার একটা প্যান্ডেলটা ভালো লাগতেছে না হ্যাঁ সবকিছু খেলাইছে কে বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আমার আল্লাহ আসমান বানাইলো জমিন বানাইলো ওই জাতিকে উঠাইয়া আমাদেরকে পাঠাইছে এর একটা কারণ আছে না নাই আজকে তেলকুপি পুটি গারা কাজী সালে আছে কান্দারা পিজিয়া মাদ্রাসায় এত সুন্দর আয়োজন করছে রে ভাই এই কমিটি যারা মাহফিলের আয়োজন করছে এদের একটা উদ্দেশ্য আছে না নাই আরেকটু জোরে করে আছে না নাই আমার আল্লাহ মানুষ বানাইছে রে আমার তেলকুপিবাসীরা আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বলে এইবার আমার আল্লাহ কি বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলছে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কর সুবহানাল্লাহ এবার আওয়াজ দিতে হবে ইবাদত করব কার আর একটু জোরে বলেন ইবাদত করব কার খেদমত করব কার আল্লাহর আপনি কি খেদমত এই জন্য তো কথা বলতে গেলে অনেক দূর যায় খেদমত করব মা বাবার কথা কোন ঠিক কিনা আমার মতো হুজুর না এই আরো যত হুজুর আছে এরকম হুজুর না মক্কা মদিনার ইমামের হাতে বন্ধুত্ব কইরা সারা জীবন দান করে মাদ্রাসা করে মসজিদ কইরা যদি আপনি সব মানুষের মন জয় করেন খালি বাপ মায়ের মনে কষ্ট দিলে সব শেষ কথা কোন নাই জায়গা মতো তেল দিতে হবে এটা আগে শিক্ষা দিতে হবে কথা কোন ঠিক কিনা একটা মোটরসাইকেল চালান যেইখানে তেল লাগে ওইখানে যদি মোবাইল দেন যেইখানে মোবাইল লাগে ওইখানে তেল দেন মোটরসাইকেল চলবে আর একটু জোরে করে চলবে আজকে আমাদের ভিতর ভুল হয়ে গেছে কি আজকে আমরা সব গেছি ভুইলা ওই যে আমি বললাম আমি ওয়াজ করি মানুষ চারপালা জানের মতো খারাপ হয়ে গেছে কেন একটা গরু জবাই করবেন ওই গরুটার সাথে আরো 10টা গরু সিরিয়াল করলেন যে 10টা গরু আজকে জবাই করবেন একটা গরু জবাই করতেছেন আর ওই 9টা গরুর সামনে যদি আপনি এই যে খ্যার এটা কি কয় হ্যাঁ এই খ্যার খোল বসি ঘাস যদি দেন একটা গরু জবাই করবেন বাকি 9টা কি খাবে এই কোন জায়গায় ওয়াজে আইছি আমি বোঝে না কি যে বোঝে না তাও তো বোঝে না ওদের মতোই খাবে আমি কোনে ওয়াজ করি রে কিছু তো বুঝি না একটা গরু জবাই করব বাকি 9টা ওরা খাবে ওরা কি করবে 9টা গরু জবাই করবে একটা যে থাকবে ওই একটাও ওইটা দেখতে কথা কোন না ওর খাওয়া বন্ধ হবে এটাই গরু এটাই কি এটাই হ্যাঁ আর একটা মানুষ যদি মারা যায় ওই মরা মানুষের সামনে কি আরেকজন বসে ওঠে গোশত খুব স্বাদ হইছে খাবে খায় এটাই মানুষ এটাই কি
বুঝতে হবে বন্ধুরা রে আমার বর্তমান সময় মানুষ গরু সেটে কেন খারাপ হইল আর একটা গরু যদি জামাই করো আর একটা গরু যদি জানে জ্বর করে সিরিয়াল তারপরেও কিন্তু খায় এটাই গরু একটা মানুষ মহিলা যায় তারপরও আর একটা মানুষ ভালো হয় না ওই মরা মানুষ করে কবর দিয়ে আইসা ওষুধের ব্যবসা করে এরকম লোক আছে না নাই বন্ধুরা রে আমার একটা গাড়ি চালক ড্রাইভার যখন গাড়ি চালায় একটা হোন্ডা চালাবে তার দুইটা লুকিং গ্লাস আছে একটা বাস চালায় তার দুইটা লুকিং গ্লাস আছে একটা ট্রাক চালালে তার দুইটা লুকিং গ্লাস আছে একটা প্রাইভেট কার চালালে দুইটা লুকিং গ্লাস আছে একটা ড্রাইভার যখন গাড়ি চালায় রে ভাই প্রতিটা মিনিটে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার পাঁচবার 10 বার পর্যন্ত লুকিং গ্লাসকে ফলো করে কথা কোন ঠিক কি না কেন 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 ফলো করে রে ভাই এর কারণ হইল পিছনে যেই গাড়িগুলো আসে রে বন্ধু না জানি কোন গাড়ি আমারে ধাক্কা মেরে দেয় এই জন্য সতর্কতাইকে গাড়ি চালাই কথা কোন ঠিক কি না আরে ওইটা দেখা রাস্তায় তুমি ভয় পাইলা আমারে তেলুগু বিবাসীরা তোমাকে আমার আল্লাহ মরণ নামক একটা ফল খাওয়াবো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই মরণ নামক ফলটা কয়দিন খাইতে হবে আমরা কি জানি কথা কোন জানি আমরা কি ওই জানি না রে এই খবর আমরা কেউই রাখি না একটা গাড়ি চালাইলে এত সতর্ক অথচ গাড়ির থেকে নামার পরে আর সতর্ক নাই কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার নবী সাহাবীদেরকে প্রশ্ন করলো মরণটা কত দূর মরণটা কত দূর এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি নামাজে দাঁড়াবো নামাজে দাঁড়াইয়া সালাম ফিরাইতে পারবো কি না আমার ভয় হয় আরে আরেকজন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি নামাজ শেষ করতে পারবো কিনা আমার ভয় লাগে আর একজন কয় হুজুর আমি সিজদা থেকে মাথা উঠতে পারবো কিনা আমার ভয় লাগে আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী মরণকে কত নিকটে জানোনি আমি কত নিকটে জানি আমি নবীর মনে হয় আমি চোখের পাতা ফালাবো আবার তুলতে পারবো কিনা ভয় হয় আল্লাহু আকবার আজরাইল লাইকা আছে পিছে কি করি উপায় জগৎবাসী রে আজরাইল লাইকা আছে পিছে কি করি উপায় জগৎবাসী রে এবার বুঝি সালাউদ্দিন বইরা যায় জন্মিল মরিতে হইব বিধাতার বিধান জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান জন্মিল মরিতে হইব বিধাতার বিধান জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান সব সারিয়া যাইতে হইব মাটির বিছানায় জগৎবাসী রে এবার বুঝি সালাউদ্দিন বইরা যায় শিকার করে কন্যায় আল্লাহু আকবার মরণ যেহেতু আইব রে আমার তেলকবি বাসীরা তাইলে দুনিয়ার মুখে কিসের আশা করলা কি জন্য বাড়ি ঘর সাজাইলা কি জন্য রং তামাশা করলা কি জন্য ক্ষমতার জন্য এত লাফালাফি করলা ভালো করে শুইনা নাও মুসা নবীর জামানায় একটা মহিলা তার বাচ্চা মারা গেছে তার ছেলে মারা গেছে ছেলের বয়স ছিল 80 বছর কয় বছর আরে 80 বছরের ছেলে মহিলা গেছে এই মহিলা কান্দে আর কয় নবী গো আমার ছোট ছেলেটা মইরা গেছে গো নবী আমার কোলের সন্তানটা মইরা গেছে গো নবী আল্লাহর বিচার বললাম মা আল্লাহ আমার নানি আমার কোলের সন্তান